السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিকে বেশি জানদা রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতে নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সমতল সবুজ বেষ্টিত অঞ্চল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দক্ষিণ হরিরামপুর পশ্চিমপাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 13তম ওয়াজ মাহফিল 2026 দিনের বেলা অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ জনাব মোশাররফ হোসেন, ডাক্তার সাদিকুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আইনজীবী ব্যারিস্টার AKM কামরুজ্জামান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস সুমধুর কণ্ঠের অধিকারী জনাব মাওলানা সাজিদ আশরাফি, আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত পরিচালক শাহ মুআজ্জম হোসেন সহ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বলেন? খাওয়া দাওয়া করেছেন? মনে হয় না, অনেকে একটু আগে খেয়েছেন, কিন্তু এখানে তো খাবার নাই, কিন্তু একটা খাবার আছে, সেটা হলো রুহের খাবার। রুহের খোরাকটা দরকার আছে না নাই বলেন? এক বেলা না খেলেও থাকা যায়, কিন্তু রুহের খোরাক যদি দেহে না থাকে ঈমান নষ্ট হয়ে যায়। তো সেই রুহের খোরাক নেব যে কিতাব থেকে, সেই কিতাব কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য আমাকে আপনাকে যিনি নির্বাচিত করেছেন এখানে আসা, সবাইকে আসতে পারে? এখানে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আমাকে আপনাকে আসার জন্য, বসার জন্য। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত পাঠিয়েছেন, অনেক অসংখ্য প্রাণী আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রাণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এর মাঝে মানুষ এক প্রকার মাখলুক, যাকে আল্লাহ তাআলা একদম এক্সট্রা করে, পৃথকভাবে স্বতন্ত্র করে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সবচেয়ে সুন্দর গুণ দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, যা পৃথিবীর অন্য কোনো মাখলুক আল্লাহ পাক এমন করে
সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেন, যা মানুষকে করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আকারের দিক থেকে হাতি বড় না মানুষ বড়? বলেন। কিন্তু হাতি মানুষ চালায় না, মানুষ হাতিকে চালায়। মানুষ হাতিকে চালায়। চিন্তা করা যায়, এই ছোট্ট একটা মানুষ হাতিরে চালায়। মাঝে মাঝে দেখেন না হাতি সাদাবাজি করে, দেখেন না রাস্তায়। তো একদিন আমার সামনে এক হাতি, এরকম হাতি তো না, হাতিওয়ালা উপরে বসে থাকে, মাহমুদ ও বসে আছে। হাতি দেখি তার সুখটা নিয়ে এসে আমার দিকেও না, ড্রাইভারের সাইড ও বলে দেয় এই দিক থাকবি না, ওই দিকে যাবি। ড্রাইভারের কাছে সে গ্লাসে গুতাচ্ছে, সে ছাড়তেছে না, রোড দখল করে আছে এবং গোতা বলতেছে গ্লাস খোলো, দিয়ে যাও। তো এই বুদ্ধি কি হাতি? কি হাতি না মানুষ? চিন্তা করেন ওকে কি ট্রেনিংটা দেওয়া হলো। এত ওজনওয়ালা, এত ওজনওয়ালা একটা প্রাণী, সেই প্রাণী যদি ইচ্ছা করে ওই মাহমুদকে শুধু উপর থেকে ধরে সূর্যের টানে নিয়ে আসা, পায়ের তলে রেখে একটু ছেড়ে দেওয়া, তো শক্ত মানে চাপ দেওয়ার দরকার নেই, বেলের মতো পটপট করে ফেলে দেয়। সেই হাতিকে মানুষ চালায়, তাহলে বলুন তো শক্তি কার বেশি? বলেন, গায়ের শক্তিকে শক্তি আল্লাহ পাক একটা আলাদা শক্তি দিয়েছেন। এই জন্য গোটা পৃথিবীর যা কিছু আমরা দেখি সব আল্লাহ বলছেন তোমার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য, তুমি মানুষ, তোমার জন্য আমি বানায়া দিয়েছি। সব তোমার জন্য, কোন প্রাণী তোমার খেদমত ছাড়া নাই, সব তোমার খেদমতের জন্য আমি প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না হাতির উপরে কেমনে যা বলে তাই শোনায়। চিন্তা করে দেখুন আল্লাহ পাক মানুষ, হাতি তো ঠিক আছে, ও তৃণভোজী, ঘাস খায়, কলা গাছ খায়, ও কামড়ায় না, ঠিক আছে। বাঘ কি ভয়ঙ্কর না? বসেন, আরে বসেন, ভালো লাগছে আপনার, বসেন। এই বাঘ, অবাক হয়ে যাবেন, বাঘের মুখের ভিতরে মানুষের মাথা ঢুকে। এই যে বিভিন্ন জিওগ্রাফিক চ্যানেল গুলো আছে, গোটা পৃথিবীতে তো জঙ্গল কম নাই, বহু জঙ্গল। এই জঙ্গলগুলোকে মানুষ নিয়ন্ত্রণে নিয়ে আসে। একটা বাঘকে বসে নিয়ে আসে, একটা সিংহকে বসে নিয়ে আসে, বাঘের সাথে শুয়ে থাকে। তাহলে মানুষের যে শক্তিটা, এটা আল্লাহ পাক এক্সট্রা করে দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেওয়া হয় না। বিশাল বড় অজগর সাপ, 2-3 ছুরির মধ্যে ওর মধ্যে তুলবে, সে কোনো বাঁচবেই না। সেই অজগর সাপ মানুষ নিয়ন্ত্রণ, ঠিক কিনা বলেন? বিষাক্ত সাপ, একটা সবল মারলেই শেষ। অথচ ওই সাপটাকে মানুষ নিয়ন্ত্রণ করে, ওর কথা শোনে, যা বলে তা শোনে। মাঝে মাঝে একটু মিস্টেক হয়, যখন ওর মাথা গন্ডগোল হয়, ওর মাথা ঠিক থাকা পর্যন্ত সে মনিবে তার মালিকের কখনো সে ক্ষতি করতে চায়। শুধু মানুষের সমস্যা, মানুষ বেঈমানের দিক থেকে 10 নম্বর না 1 নম্বর? বলেন, কুকুর আপনাকে ঠকায় না। একটা কুকুর জীবন দিয়ে দেয়, গুলিবিদ্ধ হয়ে কুকুর মারা যায়, মালিককে মারতে দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু এ পর্যন্ত পৃথিবীতে যত মানে মানে বিখ্যাত যে মার্ডার গুলো হয়েছে, খ্যাত মার্ডার গুলো যে হয়েছে, ধরেন রাজীব গান্ধীর দিকে তাকান, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তারপরে আমার দেশের যে বিভিন্ন জাতীয় নেতাগুলো মারা গেছে, আপনি এগুলোর ইতিহাস যদি আপনি ঘাটতে যান, দেখবেন যে বুকের শত্রুই তাদেরকে হত্যা করেছে। আসতে কন কেন? তো এই জন্য যদি মানে বেঈমানি করে সবচাইতে বেশি, না কুফরি মানে কুফরি করে, না শুকরে যদি করে, এটা কোনো প্রাণীর মধ্যে নাই, আছে শুধু কার মধ্যে? মানুষের। বুদ্ধি বেশি, খুব বুদ্ধি। আল্লাহ বলছেন, বান্দা
আমি তোমাকে খুব সুন্দর করে বানিয়েছি, তুমি সুন্দর থাকো, সুন্দর যদি না থাকো আমি কিন্তু গালি দেব। আল্লাহ নিজেও কিন্তু বান্দাকে খুব জঘন্য মানে তার চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থানকে আল্লাহ পাক একটা কুকুর শুকুরের সঙ্গে তুলনা করেছে। আছে না এরকম? আছে আল্লাহ পাক নিজেও কিন্তু বান্দাকে এরকম করে লানত করেছে। গালি শব্দটা আমি উঠে নিলাম, গালি শব্দটা আমি বলবো না, এটা আল্লাহর শানের খেলা। আমার শব্দ চয়ন ভুল হতে পারে। এই ইউটিউবার তোমরা একটু খেয়াল রাখো, আবার কোন দিকে কোন প্যাঁচ লাগায়। কথা বলতে তো অনেক কিছু হয় না, এরকম হতে পারে। এখন তো মানে যেটা ভুল ওটা আগে সামনে নিয়ে আসে, আগে নিয়ে এসে প্যাঁচ লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, জান্নাতি মানুষ বেশি হবে না জাহান্নামী মানুষ বেশি হবে? জান্নাতের মানুষ বেশি হবে। আস্তে বলেন, জান্নাতের মানুষ বেশি না জাহান্নামের মানুষ বেশি? একটু খেয়াল করেন না আপনারা, নামাজ কয়জন করে দেখেন? নামাজ দেখলে তো টের পাওয়া যায়। তো কই আপনি তো ঠিক বললেন না, পিছনে চলে থাক। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? জাহান্নামী বেশি। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে অধিকাংশ লোক হবে জাহান্নামী। কিন্তু জান্নাতের সংখ্যা বেশি। আবার জান্নাত হলো 8টা। জান্নাত কয়টা? জান্নাতের দরজা হলো 8টা, জাহান্নামের দরজা হলো 7টা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংখ্যা বাড়ায় দিয়েছেন, কিন্তু জান্নাতে যাবে হলো লোক কম, খুবই কম লোক যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। তিনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। তার এই দোয়াটা অনেকে বুঝলো না, বলে ফেলতে আমিরুল মুমিনিন আপনি এমন দোয়া করলেন কেন? তিনি বলছেন, তোমরা কি দেখো নাই অল্প সংখ্যক লোকই আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোকই আল্লাহর জিকির করে, এই জন্য অল্প সংখ্যক লোকই তো জান্নাত পাবে। এই জন্য আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে না। জোরে করে সুবহানাল্লাহ। করে সমর্থন দিয়ে লাভ কেউ কেউ উঠবে, ওরে ভোট দিয়ে তো আমার একটা ভোট পৌঁছেই গেছে। এরকম লোক আছে কিনা বলেন? আছে কিনা? এরকম আছে কিছু মানুষ। ভোট পৌঁছা, সমর্থন পৌঁছা, ঠিক থাকা এটা বিষয় না। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটাকে যে বিচার করতে পারে সে জান্নাত পাবে, যদি বিচার না করতে পারে সে জাহান্নামে যাবে। রাগ করতেছেন নাকি? ভোট শব্দ বলে মনে রাগ করলেন? হুজুর আপনি ওয়াজ মাহফিলে আসছেন, ভোটের কথা বললেন কেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমাদেরকে মানুষ দেখতে চায় কেমন জানেন? আমাদেরকে মানুষ দেখতে চায় হলো হুজুররা ওয়াজ করবে আকাশ নিয়ে কবে, কবর নিয়ে কবে, দুনিয়া আমরা দেখব, মানে ওরা মদ খাবে আমরা দোয়া করব, মানে আমাদের কোনো কাজ করতে দেবে না। আমাদের শুধু দোয়ার জন্য রাখবে, বিয়ের জন্য রাখবে, তালাকের জন্য রাখবে, জানাজার জন্য রাখবে। আর কাম ওদের ওকামের বৈধতা দিতে হবে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিবে, দোয়া করে দিবে। ওই দিন আর বাংলাদেশ আসবে আসতে কেন? সর্বশেষ 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আমরা অসৎ নেতৃত্ব বাংলার জমিনে দেখতে চাই। এটা শুধু আমার কথা না, সবার কথা বলেন, সবার কথা তো নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো হবো কোন দিন? বলেন, ভালোকে ভালো বলতে পারি না, মন্দকে মন্দ বলতে পারি না, আমি ইমানদার হবো কেমন?
ভালোকে ভালো বলবো বুক উঁচু করে, মন্দকে মন্দ বলবো বুক উঁচু করে। আমি তখন ইমানদার। সম্মানিত ভাই, হুজুরদেরকে দেখতে চাই। হুজুররা একটা ছোট্ট ছেলে বহুদিন আগে এরকম 8-9 বছরের বাচ্চা এক মাহফিলে গেছে, আমার দিকে চেয়ে আছে, মনটা খুব খারাপ। আমার দিকে তাকাচ্ছি কিন্তু মন খুব খারাপ। না, বাচ্চার মন খারাপ কেন? আমি ওকে বুকে টেনে ধরলাম, বাবা তুমি আমার দিকে তাকায় আসো, কি চিন্তা করো? হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, হুজুররা ভালো কেন? হুজুররা বিয়ে করে আমার বাচ্চা। বুঝতেছেন কি ওর মধ্যে কি খেলতেছে? চিন্তা করে, মানে হুজুরদেরও ভাবছে মনে হয় ফেরেশতার মতো হবে, বিয়ে শাদী করবে না, এরকম একটা ভাবনা। আমার নবীজি ওরকম ছিলেন না। আমার নবীজি স্বামী ছিলেন, বাবা ছিলেন, নানা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ইমাম ছিলেন, বিচারক ছিলেন, আদর্শ বন্ধু ছিলেন, সমরনায়ক ছিলেন। তাহলে আমার আপনার শুধু হুজুরগিরি করলে চলবে না, সবই করতে হবে। বলেন বলেন। এক সাহাবী নবীর কাছে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলছে, হুজুর আমার মনে হচ্ছে বউ তালাক দিয়ে দিই। কেন? দুনিয়া ভালো লাগে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনার কাছে এসে বসি। রাসূল বলেন বস। ভাগ্যা শুরু করছে, যেরকম সুবহানাল্লাহ, বসো। বসায় দিলেন। ও আমার সাহাবী, বিয়ে আমার সুন্নাহ। সন্তানের মুখে খাবার তুলে দেওয়া এটা হচ্ছে সাদকা। এরপরে আমার উম্মতের জন্য কোনো বৈরাগ্যতার জায়গা নেই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। তুমি ভাবতেছো যে তুমি ব্যবসা করবা না, বাণিজ্য করবা না, চাকরি বাকরি করবা না, সংসার চালাবা না, তুমি বৈরাগীর মতো শীত হয়ে পড়ে থাকবে জঙ্গলে, ওটাতে জান্নাত নাই। এগুলো আমল করে জান্নাত নিতে হবে। অনেকে তাহাজ্জুদ পড়ে আবার বউ পিটায়। এই আছে না নাই? বলেন তো আছে না নাই? তাহাজ্জুদ পড়ে ওইদিকে সুদের কারবার করে, রাত্রেবেলা কান্দে আর দিনের বেলা আকাম কুকাম করে। এরকম লোক আছে না নাই? সব ছেড়ে হারাম। এখানে টোটোটোর এই আওয়াজটা কার? এটা কি বেকুব না? এটা বলেন তো, এটা কে করে এই জিনিসটা? জানতো এটা কি করেন তো? ওর কমন সেন্স নাই যে হাজার হাজার মানুষ বসে। বন্ধ করে দেন তো একটু, আমার দিকে তাকান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান। এখন দুই শব্দ কি একসাথে হয়? কণ্ঠ শব্দ কটা দরকার? শুরু থেকে আমি খুব কন্ট্রোল করার চেষ্টা, ভাবলাম যে ব্যবসা হয়তো করতেছে, করে খাক, কিন্তু না, ও ভাবতেছে হুজুর ওয়াজই করতে দেবো না। পরে বলতে বাধ্য হলাম। আচ্ছা আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা শুধু আদেশ দেন নাই, কিছু নিষেধ দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন। আজকে আদেশের ওয়াজ করব না, আজকে নিষেধাজ্ঞা কি কি এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ কি কি কাজের নিষেধাজ্ঞা দিয়েছেন? নিষেধাজ্ঞা গভর্নমেন্টের নিষেধাজ্ঞা থাকে না? এই কাজ করলে কিন্তু পুলিশ যাবে, আছে কিনা বলেন? আমরা আল্লাহর কিছু নিষেধাজ্ঞা, আজকে 12টা নিষেধাজ্ঞা আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। একটাও কি বলেছি আমি এখনো? তাহলে 12টা বিষয় বলবো আমি। নুরু ওয়াজ কি শেষ না শুরু? কিন্তু আজান হবে কিছুক্ষণ পর আবার শুরু। আজান দিক, সমস্যা নাই। আমরা আসরের নামাজটা আজকে নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে, কোন সময় পড়তে হবে এই দায়িত্ব কি সবাইকে দেব না আমাকে দিবেন? বলেন বলেন, একটু বলেন। আচ্ছা আমাকে দিলেন তো দায়িত্ব, তাহলে কি আজান শোনা মাত্র কি দৌড় মারবেন? কিন্তু দৌড় মারার যে কথা আসছে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে, আপনি বসে থাকবেন কেন? তাহলে আজানের সঙ্গে তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কিন্তু তখন আপনি ভাববেন যে হাইয়া আলাস সালাহ বলতেছে ঠিক আছে, কিন্তু আমি এখানেই পড়বো নামাজ। কি কথা কি বোঝা গেছে? আচ্ছা তাহলে কি আর কোনো সমস্যা আছে? আচ্ছা বসে থাকেন, আমরা দেখি আল্লাহর নিষেধাজ্ঞাগুলো কি কি। আমরা এটা নিষেধগুলোকে আমরা আমাদের জীবন থেকে মাইনাস করতেই হবে, এই সিদ্ধান্ত নেই আজকে আমরা এখান থেকে উঠবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে সাক্ষ্য গোপন করা। সাক্ষ্য, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। কি পড়ছি না? যখন কোন অন্য ধর্মের লোক কালিমা পড়ে তখন কি পড়ায় দেওয়া হয়? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লা। আমরা তার পড়ি নাই, আমরা তো মায়ের থেকে পাইছি, আমরা বাপ থেকে পাইছি, তো যেন বুঝি নাই এগুলো। সাক্ষী কি, সাক্ষ্য কি, এগুলো বুঝি না। এটার যে কি গুরুত্ব, যারা অন্য ধর্ম থেকে আবু বকর বুঝেছেন, ওমর বুঝেছেন, আলী বুঝেছেন, ওসমান বুঝেছেন,
যে ইসলাম গ্রহণ কাকে বলে, দিন গ্রহণটা কাকে বলে। আমরা তো সস্তায় পাইছি, বাপ ছিল আমি পাইছি, দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শহীদুল ইসলাম, আমি শরীফুল ইসলাম, তিন ইসলাম আছে আমার ভিতরে, কম কথা। ওইদিকে গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, আছে না নেই বলেন? এক নম্বর হচ্ছে সাক্ষ্য যারা গোপন করবে। আমরা কি সাক্ষ্য দেই? যারা পারেন সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলাম কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? ইলাহটা কি? ইলাহ শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই, শুধু ইলাহ শব্দটাই 2 ঘন্টা লেগে যাবে। এক লাইনে বলছি, ইলাহ পৃথিবীর কেউ হতে পারে না, কারণ আইনদাতা বিধানদাতা হবেন যিনি একমাত্র, তিনি আমার। চিল্লায় বলুন কে? আমার দেশের আইনদাতা কে? আল্লাহ। তাহলে সাক্ষ্যের সাথে কি মিল আছে? এক জায়গায় তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ বলতেছে সাক্ষ্য গোপন করবি তো ধরা খাবি, একদম ফেরেশতা ধরে ফেলবে। আল্লাহ বলছেন তুই আইনদাতা হিসাবে সাক্ষী দিলি, সাক্ষ্য দিলি, আমি কোন আইনদাতা মানি না, কে ছাড়া? ওইদিকে কোর্টে কোন কার আইন চলে? মানুষের আইন চলে। আমার বন্ধুগণ কপাল কালো বানায় ফেলেছে। হজ করছে 13 বার, আমার নবী হজ করছেন একবার। আমার নবী হজ করছেন কয়বার? তাহলে নবীর চাইতে কতবার বেশি হলো? কম কথা। হয়তো কোন দিন যে কবে হচ্ছে, আমি তো নবীর চেয়ে বেশি হজ করছি। কি কথা? যারা এগুলো করে তারা তো এগুলোই করে। হজ 14 বার করেছে, কিন্তু উনি ব্রিটিশ লকে বিশ্বাস করে, দুনিয়া আইনকে বিশ্বাস করে, দুনিয়া নিজামকে বিশ্বাস করে। ওর সাক্ষ্য ঠিক নাই, ওর কালাম ঠিক নাই, ওর কালামা ঠিক নাই, জাহান্নামে চলে যাবে, 1 নম্বরই ধরা খেয়ে যাবে। ওর নামাজ কিচ্ছু কাজে আসবে না, কারণ মূল জায়গায় তো নাই। মূল জায়গায় কি নাই? আমার বন্ধুগণ চেহারা খুবই সুন্দর, হাত পার গঠন সবই সুন্দর, কিন্তু তার ভিতরে হার্ট নাই। সুন্দর হয়ে লাভ আছে নাকি? হার্ট না থাকলে ওই জীবনের কোনো মূল্য আছে নাকি? দেহের কোনো মূল্য আছে নাকি? কিন্তু একটা মানুষ চিকনা চাকনা কালো কুসকুসে মানুষ আর হাড্ডিওয়ালা মানুষ, কিন্তু হার্ট আছে। কি আছে? তাহলে কি বলেন, দাম কোনটার বেশি হবে? যার হার্ট আছে। সব আছে আপনার, কিন্তু হার্ট নাই। সাক্ষ্যটাই আপনার মধ্যে ঠিক হলো না, আপনি কেমন করে জান্নাত পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদা। তার চাইতে বড় জালিম কি হতে পারে যে সাক্ষ্যকে গোপন করে? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন লা তাকতুমুশ শাহাদা, তোমরা কখনো সাক্ষ্যকে গোপন করো না। আমরা আমাদের যে মূল সাক্ষ্য, মূল স্লোগানটা দেই, এখানেও সেই শব্দটা আছে, কালিমা তাইয়্যিবা। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তাইয়্যিবা কি? সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা কি? এই সাক্ষ্যটা কি? একটা মজবুত বৃক্ষের মতো। এখানে মজবুত বৃক্ষ বলতে খেজুর গাছকে বোঝানো হয়েছে। এখানে একজন লোক বলেন তো কোনদিন ঝড়ের কবলে পড়ে খেজুর গাছ উপড়ে গেছে এমন কেউ দেখছেন নাকি? একজন দেখি বলেন তো, আমি দেখছি যে খেজুর গাছ ঝড়ে উপড়ে গেছে, দেখছেন কেউ? না। আল্লাহ পাক এখানে এই পবিত্র গাছ দিয়ে আল্লাহ পাক খেজুর গাছকে বুঝিয়েছেন। অধিকাংশ মুফাসসিররা তারা বলেছেন এটা খেজুর গাছ, সহজে উপড়ে যায় না, এর গোড়া অনেক গভীরে, ডালপালা খুব মজবুত, কাণ্ডটাও মজবুত। তেমনি যারা কালিমা তাইয়্যিবাকে গ্রহণ করবে তাদের চরিত্র হতে হবে এরকম মজবুত। ঠিক কিনা বলেন? দুনিয়ার দলের দিকে যাবে না, জাতীয়তাবাদের দিকে যাবে না,
সেকুলারের দিকে যাবে না, কমিউনিজমের দিকে যাবে না, সোশ্যালিজমের দিকে যাবে না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে না গিয়ে সে টিকে থাকবে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর দিকে যে টিকে থাকবে আমি আল্লাহ তাকে মাফ করব। আর যদি এটা করে ফেলে আল্লাহ বলছেন খবরদার, এটা করলে তুই জাহান্নাম, কি তুই জালিম হয়ে তুই জাহান্নামে চলে যাবি। রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, নাম্বার 2 আসেন। অনেক কথা আছে তো, এই প্রাসঙ্গিক অনেক কথা ছিল, কিন্তু সময় অল্প, আমাকে একটু শর্ট করে বলতে হচ্ছে। বহু কথা আছে, এর মধ্যে বহু কথা লুকানো আছে। এখন আসেন নাম্বার 2, সীমা লঙ্ঘন যারা করে, এটা নিষেধাজ্ঞা আল্লাহ পাকের, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমাকে অতিক্রম করলে, ধরেন বউটা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, যদি সীমা পার হয়ে যায়, আপনি মানবেন? বলেন তো, মানবেন? মানবেন না। আপনার ছেলে সীমা অতিক্রম করে চলে যাচ্ছে, আপনি মানবেন? মানবেন না। ছাত্রের দায়িত্ব হচ্ছে ওস্তাদের কথা শোনা, কিন্তু ওস্তাদের মানে কথা তো শোনা দূরের কথা, ওস্তাদের বিরুদ্ধে আরো লাগে, তাহলে ওস্তাদ কি করবে, কি পড়াটা দেবে? এর সীমা লঙ্ঘন। যে কোনো ক্ষেত্রেই যখন আপনি সীমা অতিক্রম করবেন, তখন এটা আল্লাহ পাকের মানে চরম মানে আক্রোশের শিকার হয়ে যায় সে। আল্লাহ পাক তাকে সহ্য করতে পারবেন না। সীমা লঙ্ঘনের গডফাদার ছিল হলো পৃথিবীতে 1 নম্বর ফেরাউন। কে ছিল বলেন তো? ফেরাউন নিজেই বলেছিল আমি সবচেয়ে বড় রব। যেরকম নাউজুবিল্লাহ। এই রব বলতে কিন্তু সে বুঝায় না যে আমি মানুষ বানাইছি, সাগর বানাইছি, নদী বানাইছি, তা না। সে বলেছিল, ফেরাউন বলেছিল মিশর আমার, এই মিশর আমার, এই মিশরে কারো আইন চলবে না, এখানে কোন ইলাহের আইন চলবে না, আমি ইলাহ। যেরকম নাউজুবিল্লাহ। কি আমার কথা বুঝতেছেন কি আপনারা? এরকম ফেরাউন কি আমার দেশে নাই? আল্লাহর আইন যারা না মানে তারাই তো ফেরাউনের আইন মানে। আসতে কোন কেন আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। সীমা লঙ্ঘন করো না, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনো ভালোবাসেন না। সীমাকে অতিক্রম করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমা। ধরেন আল্লাহর নিয়মটা হলো লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা কার বিধান? এটা কার সীমা? কার সীমা বলেন? কার সীমা? আল্লাহ এটা সীমা দিয়েছেন। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। বাপ মারা গেছে, বোন পাবে 1 বিঘা, ভাই পাবে হলো 2 বিঘা। কিন্তু আমার দেশে অধিকাংশ ভাইগুলো বোনদেরকে সম্পত্তি সে 1 বিঘা বুঝে দেয়। আমি কিন্তু জায়গায় হাত দিচ্ছি ধীরে ধীরে, জমি কিন্তু আজকে বের হয়ে যেতে পারে। কে রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ নাকি? জমি বের হয়ে যাক, জান্নাত থাক নাকি? কি আসতে কোন কেন? জমি বের হয়ে যাক, জমি তো আসে যায়। হঠাৎ করে পেটে একটা টিউমার হলেই তো ওই এক টিউমারই সব জমি নিয়ে শেষ করে ফেলবে। কি ঠিক আছে কি না? এক টিউমার সব জমি কি শেষ, এক টিউমারে সব শেষ। কি ঠিক আছে না? সব শেষ হয়ে যায়। বোন যদি পেয়ে যায়, বোনের অংশ দিতে হবে। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, এটাকে লঙ্ঘন করা যাবে না। বাপ মারা গেছে যেদিন, সেই দিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেমন সম্পত্তির মালিক হয়ে গেছেন, আপনার বোনও সম্পত্তির মালিক হয়ে গেছে। হিসাব সেই দিন থেকে কাউন্ট হবে। আপনি ভাবতেছেন আমি সংসারটা একটু গোছায় নেই, 6 বছর 7 বছর 10 বছর 12 বছর। বোনদের ধৈর্য অনেক। বোনরা কিন্তু ভাইদেরকে খুব ভালোবাসে। ভাই সত্যি কথা বলতেছি, কিন্তু আমি যদি কেউ ভালোবাসে পৃথিবীতে, মানে বাপ মার পরে বোনরা একমাত্র ভাইদেরকে ভালোবাসে। কিন্তু ভাইরা খুব বদমাইশ। সামান্য সম্পত্তির লোভে বোনের সঙ্গে সম্পর্ক ইচ্ছা করে নষ্ট করে, প্ল্যান করে নষ্ট করে। আমি কিন্তু একদম জায়গা মতো হুতাচ্ছি, কিন্তু আমি বাস্তব জীবনে ট্রিট করছি। আমি ওয়াস্তে এগুলো তো ঠিক করতে হবে আগে। আপনি এগুলো ঠিক না, আপনি জান্নাত পাবেন। এগুলো তো আল্লাহর নিষেধাজ্ঞা। তো আল্লাহর সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, জাহান্নাম, উল্টা জাহান্নাম দিয়ে দিবেন আল্লাহ পাক। আমার বন্ধুগণ, বোন জায়গা চায়, ভাই অভিনয় করে। বোন জায়গা চায়, ভাই বলে বোন সম্পত্তি চাইলে কিন্তু কত কব না। দেখছেন সম্পত্তি চাইলে কি কব না, কত কব না। কিন্তু বোন ভাবে আমার বাপ নাই, মা নাই, ভাইটা আছে আমার, মাঝে মাঝে যাওয়া লাগে।
মাঝে মাঝে না গেলে বাপ মার স্মৃতিচারণ করতে পারে না, বাবার রুমটা ওর ঘরের মধ্যেই, বোঝেন নাই, ব্যস্ত লেগে আছে। বোন কি করবে, বোন তো কিচ্ছু বলে না। ভাই আবার টেকনিক করে বলে, বোন থাকো আমি একটু ওমরায় যাচ্ছি। টাকা পাইলা কই? কি আল্লাহ ব্যবস্থা করে দিছে, মানে বোনের সম্পত্তির ধান বেঁচে যাচ্ছে, আল্লাহ ব্যবস্থা করে দিছে ওরে। দেখছেন কত বড় বদমাইশ সেগুলি আছে কিনা? ওই জমি বেচে চলে গেল, আলু বেচে ধান বেচে ওমরায় যাওয়ার পর করে তেলে কই ভাজা। কি কিসের তেলে? কোর তেলে কই ভাজা। এই এলাকায় আছে নাকি কথা? মাছের তেলে ওই একই কথাই তো, যে কই ওই তো মাছ, কই মাছ না। আচ্ছা, কইয়ের তেলে কই ভাজা বলে কিছু কিছু এলাকায়। চলে গেল ওমরায়, নিয়ে আসলো জমজম পানি, নিয়ে আসলো হলো জোয়া খেজুর, আর নিয়ে আসলো হলো কি, আর সাথে নিয়ে আসলো মদিনায় গেছে একটা চেন নিয়ে আসছে, সোনার চেন নিয়ে আসছে সোনার মদিনা থেকে। বোনটাকে দেব আমি, বোন পাবে 1 কোটি টাকার সম্পত্তি, বোনের জন্য একটা চেন আনছে। আস্তে করে বসায় দিয়ে বলে, বোন মক্কার যত জায়গায় গেছি তোমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছি। কি বুঝতেছেন কি আপনারা? তোমার জন্য কাঁদছি, তোমার জন্য জোয়া খেজুর আনলাম। নবী এই গাছটা লাগাইছিল, খেজুর গাছের, এই আজোয়া খেজুর নবীর হাতে লাগানো গাছের খেজুর, তোমার জন্য আনছি, অসুখ সব সেরে যাবে। জমজম পানি আনছি, এটা পান করবা, সব রোগ সেরে যাবে। তোমার জন্য কাবা শরীফের সামনে বসে বসে কাবার দরজা ধরে ধরে কাঁদছি। মদিনায় গেছি, তোমার সালাম নবীর দরবারে পৌঁছায় দিছি। সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার একখান চেন আনছি। বোন এইদিকে আসো, মাথাটা নিচু করো, তোমাকে আমি নিজের হাতে পড়ায় দিই। আমার এই বরকতি হাত হাজরা আসদ সুমা খাইছি। এরপরে দিয়া বোনকে দিয়া বলে, বোন একটা কথা বলি, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? শোনেন, জান্নাত পাওয়া খুবই সহজ, আবার জান্নাত পাওয়া খুবই কঠিন। সহজ কি জানেন? সহজ হলো এই যে নিষেধাজ্ঞাগুলো আছে এগুলোকে মাইনাস করতে হবে, আর আল্লাহ যা আদেশ করেছেন এটাকে প্লাস করতে হবে। হারাম বাদ দেব, হালাল গ্রহণ করব, জান্নাত বুঝে নেব। যেরকম সুবহানাল্লাহ। হিসাব কি কঠিন না সহজ? সহজ। হারাম বাদ দেব, হালাল গ্রহণ করব, আল্লাহর কাছ থেকে কি বুঝে নেব? জান্নাত। আল্লাহ আল্লাহ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমার আল্লাহর ওয়াজিব। তো জান্নাত কি আল্লাহ পাক অন্য কারোর জন্য বানাইছে? জান্নাত আমাদেরকে আল্লাহ দিবেন, দেওয়ার জন্য প্রস্তুত তিনি, কিন্তু আমরা তো এটা ঠিক করি নাই এখনো। আমার বন্ধুগণ, চলে গেল 2 নাম্বার। এবার নাম্বার 3 আসেন। বিচার কার্যে প্রবৃত্তির অনুসরণ যারা করবে, বিচারক থাকে কিন্তু সব জায়গায়, এমনকি নিজের বাড়ির মধ্যে বিচারক থাকে। বাপ বেটা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে, একই পরিবারের ছেলে মেয়েদেরকে, নাতিপতিদেরকে নিয়ে বসে বাপ বিচার করে, করে না? এমন বাপ আছে বিচার উল্টা পাল্টা করে, আছে কিনা? এক ছেলেকে কম দেয়, আরেক ছেলেকে, আছে কিনা? লুকায় লেখে জমি দলিল করা কিছু বদমাইশ বাপ আছে না? নাই, আছে। কিন্তু সন্তান কখনো বাপকে বদমাইশ বলতে পারবে না। আবার এটা আবার কঠিন জিনিস, বুঝলেন? বাপ এমন একটা জায়গা, এই জায়গায় কোনো সন্তান হাত দিতে পারবে না, বিচারও চাইতে পারবে না, সে বিচারও করতে পারবে না, সে কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওই মানে সীমা লঙ্ঘনকারী বাবার বিচার করবেন শক্ত করে। কে বিচার করবেন? আল্লাহ। হয়তো আপনার বাবা আপনাকে 2 বিঘা দিয়েছে, আরেক ভাইকে 10 বিঘা দিয়েছে। আপনি সেই রাগে বলেন, আমি আমার বাপকে ভাতে দেব না, আপনাকে জাহান্নামে যেতে হবে। কি কথা কি বুঝতেছেন? মানে বাপও গেছে, আপনিও গেলেন। সে যা করছে করছে, তার পাওনা সে পাবে। তবে হ্যাঁ, ভুল করার পরে যদি আপনার বাবা যদি আপনার কাছে এসে বলে, বাবা আমার হাতে আর হাত নাই, বুঝি নাই, আমি ভুল করছি, বাবা আমার মাফ করে দিস, এরকম যদি হয়, যদি কোনো সন্তান মনে করে, না আব্বা তুমি তোমার মন চেয়েছিল, তুমি অন্যায় করেছো, এটা তুমি অন্যায় বুঝতে পেরেছো, বাবা আমি তোমার সন্তান, তো আমি তোমার ইন্টারফেয়ার করতে পারি না, আল্লাহ তোমাকে মাফ করুক, আমিও তোমাকে আমার যেটা হক তুমি নষ্ট করেছো আমি এটা মনে করলাম না, আমি মাফ করে দিলাম। এটা একটা আলাদা বিষয়। ইসলামের খুনের বিধানকে, কিসাসটা কি, একজন মেরে ফেলেছে আরেকজনকে মারছে, তখন ওই মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে ডেকে যদি বলা হয়, তোমরা কি এই খুনের প্রতিশোধ নিবা?
হ্যাঁ নেব, বাস ওকে খুন করো, শেষ করে দাও। মাফ করবা? হ্যাঁ মাফ করলাম, ঠিক আছে ওকে মাফ করে দাও, যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে সুযোগ আছে না নাই বলেন তো? সুযোগ আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, তাহলে কখনো বিচারকে অবিচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে, আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। 7 শ্রেণীকে, 7 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জায়গা দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। কঠিন দিন, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, মানুষ উলঙ্গ থাকবে, উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ মানুষ থাকবে, মানুষকে চেয়ে থাকবে না। রাসূল বলেন, আয়েশা তুমি কি বলো, মানুষের তো চাওয়ার সময় থাকবে, মানুষ অন্যজনের দিকে তাকাবে কখন, সে অনুভূতি থাকবে না, সেন্সলেস হয়ে যাবে মানুষ। কি কঠিন একটা দিন সবার সামনে পড়ে আছে। মানুষ উলঙ্গ হয়ে শুধু সামনের দিকে তাকাবে, আকাশের দিকে তাকাবে, আর শাসিমের ছায়া সেদিন ইমানদারকে ছায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 জনকে, কয়জনকে বলেন তো? শুনবেন? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার কাকে জানেন? 1 নাম্বার কোন হুজুর না, 1 নাম্বার কোন নামাজিও না, 1 নাম্বার কোন যুবক না। আল্লাহ পাক 1 নাম্বার কাতারে রেখেছেন হলো যারা সৎ ন্যায় বিচারক, যারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে সবচেয়ে বেশি জুলুম হয়েছে 54 বছর, কি বলেন তো? সঠিক বিচার হয়নি। কি আস্তে কোন কেন, আস্তে কোন কেন? সবচাইতে বড় জুলুম করেছে 54 বছর যারা শাসন করেছে, সঠিক বিচার কায়েম করতে পারে না বাংলার জমিনে। আল্লামা সাঈদীর মতো মানুষকে তিলে তিলে হত্যা করা হয়েছে, আমার ভাইজান বলেছেন। সম্মানিত ভাইয়েরা, জেলখানার নিদারুণ যন্ত্রণা, শুধুমাত্র ন্যায় বিচারের অভাব। আজকে যদি সঠিক বিচার থাকতো, আজকে এই চিত্র বাংলাদেশে চিত্রায়িত হতো না। আইন সবার জন্য কি হওয়া দরকার? আসতে বলবেন না, কি হওয়া দরকার? মানুষ অন্যায় বিচার করতে করতে শুধু হাইকোর্টের বিচারক না, গ্রামের মাতব্বর পর্যন্ত ঘুষ খায়া বিচারের রায় অন্যদিকে পাল্টায় দেয়। এত বড় ডাকাত গ্রামের কিছু মাতব্বর আছে, ওদের অত্যাচার অতিষ্ঠ হয়ে অনেকে আত্মহত্যা করে, আছে না? আছে কিনা বলেন? আবার তাহাজ্জুদ পড়ে, আর হজ করে কয়বার বলেন? কয়বার? আর রাসূল হজ করছে কয়বার? একবার। এতবার যাওয়ার দরকার কি? ওই টাকা দিয়ে গরিব মানুষ দেখতে পারো না? এতবার যাওয়ার তোমার কি দরকার? ওই টাকা দিয়ে তোমার প্রতিবেশী না খেয়ে আছে, ওকে খাওয়াও। রাগ করতেছেন মনে হয়। আমার ওয়াজে আজকে কোনো মজা নাই, আমার আজকে ওয়াজে খেলে ওষুধ। কি আছে? কি আছে? ওষুধ। আজকে কোনো কান্নাকাটি নাই, আজকে একটু বুঝ নিয়ে যেতে হবে। জান্নাত বুঝতে, জান্নাত নিতে হবে না? জান্নাত নিতে হবে না? হ্যাঁ। হজ একবার রাসূল করেছেন, এটা মাথায় রাখবেন। প্রতিবেশীর গুরুত্ব অনেক বেশি। রাসূল বলেছেন, সেই প্রকৃতি ইমানদার যার প্রতিবেশী সে নিজে খায় অথচ প্রতিবেশী অভুক্ত থাকে, সে সত্যিকারের ইমানদার নয়। কত মারাত্মক কথা। প্রতিবেশীকে খায়, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে, এমন ইমানদার আছে না? আমার দেশে আছে না? তাহাজ্জুদ পড়া লোক আছে না? আছে। প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে বিয়ের দাওয়াত দেয় না, প্রতিবেশীকে বিয়ের দাওয়াত না দিয়া লন্ডন থেকে আমেরিকা থেকে আত্মীয়কে ফোন দিয়ে নিয়ে এসে দাওয়াত খাওয়ায়। প্রতিবেশী গরিব, তাকে দাওয়াত দেয় না। কিন্তু আপনি কি জানেন, আপনি হঠাৎ করে যেদিন মারা যাবেন, আপনার এই মৃত্যুর পর কাফন দাফনের বন্দোবস্ত লন্ডন আমেরিকা থেকে কেউ আসবে না, সেই গরিব প্রতিবেশী আপনার কবরটা খনন করে আপনাকে সহায় দেবে। ঠিক কি না? একটু প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল হয়ে গেছে, আপনার ঘরটা রাস্তার ধারে, আপনার সামনে রাস্তা আছে, কিন্তু ওই প্রতিবেশীর বাড়িতে যেতে কোনো রাস্তা নাই। আপনার বাড়ির ধার দিয়ে ছোট্ট একটা চিকন গলি আছে, ওই দিক দিয়ে তাকে আসতে হয়। কিন্তু শুধু ওইটুকুন সুযোগ সুবিধার জন্য কিছু কিছু প্রতিবেশীর কিছু কিছু লোক আছে, তার প্রতিবেশীর সঙ্গে ডাকাতের মতো আচরণ করে। আমি কিন্তু আজকে জায়গা হাত দিচ্ছি, একদম ডাকাতের মতো আচরণ করে।
হঠাৎ করে কোনো একটা দিন গন্ডগোল হয়ে গেছে, কোনো কথার টানাপোড়েন হয়েছে, সঙ্গে সঙ্গে করে কি, যখন এই গন্ডগোল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই একটা খোটা হাতে নিয়ে রাস্তার ঠিক মাঝখানে খোটা গাড়ে, যা আছে না আছে না আছে না, জমিনটা কার আছে, জমিনটা কার, ওই বান্দাটা কার, মাহফিলে তো আল্লাহর, কিন্তু বাড়িতে গেলে তো আমার 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 শব্দ ইমানদার কখনো বলতে পারে না কার, আসতে বলবেন না কার, যে ব্যক্তি আমি আমি করে সে অহংকারী। আল্লাহ আমাকে দিয়েছেন, আমার না, আল্লাহ আমাকে দিয়েছেন। যে বলে এটা আমার এটা আমার এটা আমার, কে ঠেকাবে আমাকে, অহংকারী মাওলানা দিল্লি পাঠায় দিয়েছেন, ঠিক কি না? কয় নাই এটা আমার বাপের দেশ, আমার বাপ শাসন করছে, কইছে না কইছে না কইছে না, যা দিল্লি যা, তোর বাপের দেশ দেখ, দেখাই দিচ্ছে কার দেশ এটা। আল্লাহু আকবার বলবেন না? অহংকার এগুলো করা যাবে না, বিচার হবে বিচারের মতো, ঠিক কিনা বলেন? ওমর ফারুকের নাম শুনছেন? কয় নাম্বার খলিফা বলেন, কয় নাম্বার? 2 নাম্বার। বলেন কয় নাম্বার? বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনতে, আমি চিনি, কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এ ওমর সে ওমর না। চাচা বসেন, আমি কি শেষ করে দেবো নাকি? আজান হয়েছে, সমস্যা নাই, আমরা সময় মতো নামাজ পড়বো, একটু পড়ে পড়বো, ওকে? যে আল্লাহ কবুল করুন, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমার দিকে তাকান, কি কি হয়েছে আপনার? কি আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, ঘোড়া কিনতে গেছেন। এখনকার যুগে হোন্ডা কিনতে যায়, প্রাইভেট কার কিনতে যায়, আগের যুগে মানুষ কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। প্রত্যেকের বাড়িতে আসতে বলে ঘোড়া থাকতো, ঘোড়ায় চড়তো, ঘোড়া নিয়ে চলে যেত। ওমর ফারুকের ব্যক্তিগত ঘোড়ার প্রয়োজন, ঘোড়া কেনার জন্য তিনি বাজারে চলে গেছেন, ঘোড়া কিনবেন। ঘোড়াওয়ালার সঙ্গে দামাদামি হলো, ঘোড়ার চেকআপ হয়ে গেছে, সব দেখাশোনা হয়ে গেছে, তরুতাজা দেখে তিনি ঘোড়াটা কিনলেন। ঘোড়া নিয়ে তিনি ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। মাঝপথে ঘোড়ার 4টা পা অকেজো হয়ে ঘোড়াটা মাটিতে বসে গেল, খেপে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে আসছেন ঘোড়াওয়ালার কাছে, ঘোড়া বিক্রেতার কাছে, বলছেন ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে যে ঘোড়াটা দিয়েছো, এই ঘোড়া তুমি আমাকে দিলা কেন? একটা অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিলা কেন? এই ঘোড়া নেব না, ঘোড়া ফেরত নাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে যখন ঘোড়া দেই তখন কি সুস্থ না অসুস্থ? তো সুস্থ। সুস্থ ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, আমিও সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছি, টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, ঘোড়া ফেরত নেব না। সামান্য ঘোড়া বিক্রেতা অর্ধ জাহানের খলিফা ওমর ফারুককে বলছে ঘোড়া ফেরত নেব না, জান। সুবহানাল্লাহ বলবেন না? বিচার। ওমর ফারুক বললেন, না, তোমাকে ঘোড়া ফেরত নিতে হবে। না, আমি নেবই না, চলেন আদালতে, চলে চলেন আদালতে যাই। বুঝতেছেন বুঝতেছেন কথাগুলো বুঝতেছেন? ওমর ফারুক আর কি বলবেন, তাই তো, এখানে তো হবে না, চলো আদালতে যাই। আদালতে চলে গেছেন। আদালতে যাওয়ার পর এবার আদালতের বিচারপতি যখন চোখের সামনে দেখতে পেলেন ওমর ফারুক খোদ তিনি নিজেই বিচারালয়ে চলে আসছেন, দাঁড়ায় গেছেন, আপনি এই জায়গায় কেন, কি ব্যাপার, কোনো কিছু ইনফর্ম হয়েছে নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? উনি বলছেন, না, বিচারপতি তোমার চেয়ারে বসে যাও, আজকে আমি বিচার প্রার্থী হয়ে আসছি, আমি ওমর এখন বিচার প্রার্থী। সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বললেন। সেই বিচারপতির নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, যিনি প্রায় শতাধিক বছর বিচার কার্য পরিচালনা করেছেন, বহু দীর্ঘ লম্বা হায়াত পেয়েছে কাজী শুরাইহ। সঙ্গে সঙ্গে সবকিছু শুনলেন, বাদী বিবাদীর সব কথাগুলো শোনার পর এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে কাজী শুরাইহ বিনয়ের সুরে বলছেন, আপনি আমারও খলিফা, ঘোড়াওয়ালারও খলিফা, আপনি জাতির খলিফা, অর্ধ জাহানের খলিফা, কিন্তু আজকে আমি আপনার চেহারার দিকে তাকায় বিচার করতে পারবো না। বিচার করতে হবে আমাকে কোরআনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, বিচারকে সামনে রেখে বিচার করতে হবে। আমি যতটুকু বুঝতেছি আমিরুল মুমিনিন
এই ঘোড়া আপনি ঘোড়াওয়ালাকে ফেরত দিতে পারবেন না। আপনি ওমর এখানে আছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। হায়াত মওতের কোনো কথা বলা যায় না, সুস্থতার কোনো কথা বলা যায় না। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এটার লস আপনাকে নিতে হবে। ওমর ফারুক মুস্কে কেন হাসি দিয়ে বের হলেন। হেরে গেলেন ঘোড়াওয়ালার কাছে, মানে বাহ্যিক ভাবে, কিন্তু হেরে গেছেন কি? না না, এটা হেরে যাওয়া না, এটা বিচার পাওয়া, ন্যায় বিচার হওয়া। এটা হেরে যাওয়া না, কেউ হেরে যায় না, ন্যায় বিচার হওয়া। মাশাআল্লাহ, দেখ সুন্দর একটা জবাব দিয়েছেন। চলে গেলেন বাড়িতে। পরের দিন আদালতে যে ঘটনা ঘটে গেছে, এই ঘটনাকে সামনে এনে তিনি মজলিসে শুরার সদস্যের বৈঠকে, মজলিসে শুরার বৈঠকে তিনি বসলেন। সকল সদস্যকে সামনে রেখে তিনি হাসি মুখে একটা প্রপোজ করলেন, শোনো, একটা বিচারক পাইছে, আঞ্চলিক বিচারক, খুব সাহস, আমি ওমর আমার বিরুদ্ধে ফয়সালা দেয়। সবাই অবাক হয়ে গেছে, আপনার বিরুদ্ধে কি হয়েছে? কিন্তু এই যে ঘটনা, জানো কি সাহস তার, আমার বিরুদ্ধে রায় দিছে। অতএব ও সাহসী বিচারপতি, ও ন্যায় বিচারপতি, আমি ওকে চিফ জাস্টিস বানায় দিলাম। যা, প্রধান বিচারপতি, তাকে চিফ জাস্টিস বানায় দাও। আল্লাহু আকবার বলে। আর আমার দেশে বিচারপতি যদি মন্ত্রী আর প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দেয়, পাগলা বানায়, বাইরে বানায়। এই ঘটনা আছে না নাই? যেই বিচারপতিতে ফাঁসির রায় বাস্তবায়ন করেছে, সেই বিচারপতির জায়গা ওরা রাখে নাই বাংলাদেশে। এত বড় জালিমেরা। ওই যে একটু স্বার্থে ব্যাঘাত হয়েছে, পাগলা বানায় পাঠায় দিয়েছে। আর ওমর ফারুক কি করলেন? তার বিরুদ্ধে রায় দিয়েছে, তাকে বিচারপতির চেয়ারে বসায় দিলেন। বিচার ভালো করে করো। আল্লাহু আকবার বলে। সাইয়েদনা আলী ওনার নিজের চিহ্নিত লৌহবর্ম হেরে গেছে, পাচ্ছেন না। হঠাৎ করে দেখেন ইহুদির হাতে। ওই সময় তো মদিনার আশেপাশে কি ছিল? ইহুদিরা বেশি ছিল, ইহুদি বসতি ছিল। অনেক তো যুদ্ধ লাগায় রাখতো। ইহুদিরা কিন্তু মারাত্মক সিরিয়াস। খ্রিস্টান কখনো নবীর সামনে সরাসরি যুদ্ধে মিলিত হয়নি, কিন্তু ইহুদিরা খুব প্যাঁচ লাগাইছে, খুব ঝামেলা করেছে, খুব কষ্ট দিয়েছে, এবং নবীজির হত্যার পিছনে অনেক ষড়যন্ত্র করেছে। নবীজির খাবারের ভিতরে বিষ ঢুকায় দিয়েছে ইহুদির বাচ্চারা। এরা মারাত্মক ভয়ঙ্কর। অনেক নবীকে তারা হত্যা করেছে, অনেক নবীকে। তো লৌহবর্ম হারায় গেছে, দেখেন যাক ইহুদির হাতে। এই ইহুদি, আমার হাত, তোমার হাতে আমার লৌহবর্ম কেন? ইহুদি কয়, এটা আমার। ওরা কিন্তু মিথ্যু, এটা আমার না, অসম্ভব। এই যে চিহ্নিত, হইতে চিহ্ন করা, আমার, এটা আমার, দাও। দেব না। তাহলে কি করবা? চলুন আদালতে যাই। সাইয়েদনা আলী তো বিপদে পড়ে গেলেন, কি অবস্থা হয়ে গেল। আদালতকে সম্মান করতে হবে, চলো। ইহুদি তাকে সাথে করে নিয়ে চলে গেছে আদালতে। 4 নম্বর খলিফা তখন তিনি, ওই কাজে শুরুই আছেন। বিচার শুরু হয়ে গেল। সাইয়েদনা আলী বলছেন, এই লৌহবর্ম আমার। এবার কাজে শুরুই বলছেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে আপনার, কিন্তু কোন আদালত তো সাক্ষী ছাড়া কোন রায় দেবে না। সাক্ষী দেন। আমার 2 ছেলের সাক্ষী হবে না। কেন? ছেলের সাক্ষী বাবার জন্য হবে না, আবার বাবা ছেলের সাক্ষী হবে না, অন্য কোন সাক্ষী জোগাড় করেন। কেন? নাই তো, তাহলে তো হবে না, আদালতের রায় হবে না। আল্লাহু আকবার। কি বেকায়দা। সাইয়েদনা আলী একটু রাগ করলেন, রেগে গিয়ে বলছেন, বিচারপতি, সবার সন্তান আর আমার সন্তানকে এক করবেন না, কারণ আমার সন্তানের ব্যাপারে আমার রাসূল সার্টিফিকেট দিয়েছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার সমস্ত, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার 2 জন আমার হাসান হোসাইন। এত বড় একজন খেতাব প্রাপ্ত আমার কলিজার টুকরা সন্তান দুটার সাক্ষ্যকে আপনি নেবেন না। এবার আদালতের বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, আফওয়ান, আমাকে মাফ করবেন, তাও আমি সাক্ষ্য নেব না। আল্লাহু আকবার। সাইয়েদনা আলী সাক্ষীর অভাবে হেরে চলে গেলেন। তার জানা ওই লৌহবর্ম তার, এরপরও তিনি পারলেন না, হেরে গেছেন। সাক্ষী নাই, সাক্ষীর অভাবে। সাইয়েদনা আলী যখন আস্তে করে বের হয়ে চলে গেলেন আদালতের থেকে, আদালত চত্বর থেকে যখন বের হচ্ছিলেন, এমন সময় ওই ইহুদি সাইয়েদনা আলীর দিকে তাকায়, চোখের পানি আটকাতে না পেরে ভাবতেছে, আল্লাহ, ইসলামের চাইতে সুন্দর আর কিছু আছে নাকি? আমি আর কোথায় সুন্দর খুঁজে পাবো? এত বড় সুপার পাওয়ারফুল একজন ব্যক্তির বিরুদ্ধে আদালত রায় দেয় যে ইসলাম সত্য সাক্ষীর ভিত্তিতে এত সুন্দর বিচার কার্য যে ইসলামে পাওয়া যায়, আমি আর ইহুদি থেকে লাভকে? আমি কালেমা পড়লাম। যেরকম সুবহানাল্লাহ। লৌহবর্মটা দিয়ে বলতেছে যে আপনি হকের উপরে আছেন, আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহু আকবার বলেন।
এজন্য বিচার হতে হবে ব্যাঠিক না সঠিক। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, নিজের মন যা চায় সেই অনুযায়ী বিচার করো না। আন তা'দিলু, আদালত কায়েম করে বিচার করো, মন যা চায় তা করো না। কার কথা? আল্লাহর কথা। মাতব্বরি করবেন, একটু সাবধানে করেন। মাতব্বরি করলে এটা খুব মারাত্মক জিনিস। সঠিক বিচার করতে হবে। অনেক মেয়ের সংসার ভেঙে দেয়, আছে না? আছে কিনা বলেন? সমাধানের জায়গায় কি করে? আরো ভাঙ্গে। জোড়া না দিয়ে কি করে? ভেঙ্গে ফেলে। ওই যে কিছু দিয়ে দেয় আর উল্টা পাল্টা করে ফেলে। আসেন আমরা দোয়া করি নাকি? এই যে লোকগুলো ওঠে কেন? এই যে ভাই বসেন, একটু বসেন, আর একটু সময়, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার 4 হলো কাফেরদের দুনিয়াবি বাহ্যিক চাকচিক্যময় পদচারণা দেখে যারা বিভ্রান্ত হয় আমার বন্ধুগণ। নাম্বার 5 হলো পরস্পরের সম্পত্তি অন্যভাবে যারা গ্রাস করবে। এটা বড় 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 একটা নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে, গ্রাস করা যাবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। নাম্বার 6 হলো আল্লাহর নাম ছাড়া জবাই করা প্রাণী না খাওয়া। আল্লাহর নাম ছাড়া যে সমস্ত প্রাণীগুলো জবাই হয়, বিশেষ করে হোটেলগুলোতে মরা মুরগি খাওয়ায়, আছে কিনা? এমনকি দিনাজপুরে এমন রেকর্ড আছে কুত্তা জবাই করে খাওয়ায়। আছে তো আছে, খালি দিনাজপুরে না, ঠাকুরগাঁও আছে। এরকম কিছু হারামি বদমাইশ আছে, খাওয়ায়। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। জাহান্নাম যেতে হবে। সামান্য কিছু টাকাও কামাই করার জন্য তুমি হোটেল বানায়া কি সুন্দর করে পরিচয় দিলে এটা খাসির গোশত, কিন্তু কুত্তার গোশত। আছে কিনা বলেন? এরকম করছে ঢাকায় র্যামডামি গুলো আছে আমার বন্ধুগণ। নাম্বার 7 হলো অভাবের ভয়ে সন্তানকে যারা হত্যা করে। বাচ্চা কি খাওয়াবো, এই সমস্যা আজকে কি কম না বেশি? বেশি বলেন, কম না বেশি বলেন তো? আগের যুগে বাচ্চা হত্যা করতো, মেয়ে সন্তান হত্যা করতে হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর জীবন্ত পুঁতে মারতো, আর এখন পেটে থাকতেই মারে। আছে কিনা? এটা আরো ভয়ঙ্কর। এটা কি আরো ভয়ঙ্কর? এত ভয়ঙ্কর মানুষ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন কথা। আমরা মানুষ হতে চাই, মানুষ হওয়ার জন্য নিষেধাজ্ঞাগুলো আমরা বাদ দিয়ে দেব। আগের যুগের মানুষ খারাপ ছিল, খুবই খারাপ ছিল, কিন্তু এই যুগের মানুষ যে খুব ভালো তাও না। আগের যুগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হলো নিউ জাহেলিয়াত। আমরা এমন দুনিয়াতে আছি, এমন বাংলাদেশ। এটা আমার দেখেন হালুয়াঘাটে কয়েক মাস আগে একটা নিউজ দেখলাম, এক মহিলা সে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পরে তার লাশটা মর্গে আনা হয়েছে ময়না তদন্ত করার জন্য। ময়না তদন্তের জন্য মর্গে রাখা সেই লাশ কেউ জেনা করেছে, ধর্ষণ করেছে, ধরা পড়ছে, আবার তাকে নিয়ে জেলখানায় ঢুকায় দিয়েছে। মানুষ এত খারাপ। 3 বছরের শিশু ধর্ষিত হয়, এটা ইতিহাসে পাই নাই আমরা, আইএমএ জাহেলিয়াতে পাই নাই। মানুষ কবর থেকে তুলে ধর্ষণ করে, এটা পাই নাই। এগুলো একটা মানুষকে মেরে 49 টুকরা করে, একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে কেটে টুকরো টুকরো করে বাথরুমের কমোডে নিয়ে ফ্ল্যাশ করে। দেখেন না, শোনেন না আপনারা? শোনেন না এগুলো? এই যে কালীগঞ্জের, ঝিনাইদহ কালীগঞ্জের এক এমপিকে ধরে নিয়ে কলকাতায় নিয়ে তাকে মেরে টুকরো টুকরো করে হাড়গুলো পৃথক করে দিয়েছে। মানুষ এত খারাপ, এত জঘন্য রূপ নিয়েছে কেন? এটার মূল কারণ হলো শুধু বান্দার দিলের মধ্যে একটা ভয় নাই, সেটা হলো কার ভয় নাই? আস্তে বলেন, বলবেন না কার ভয় নাই? এই জন্য সব জিকির বাদ দিয়ে আমরা কার জিকির করব? সব ভয় বাদ দিয়ে আমরা কার ভয় করব? আল্লাহর ভয় করলে আমরা ভালো হয়ে যাব। এক সাহাবীর ভিতরে খুব ভয় শুরু হয়ে গেছে আল্লাহ। সেই সাহাবীটা দিন গ্রহণ করেন নাই, সেই সময় খুব খারাপ ছিলেন। আমার নবীর সামনে বসে আছেন, মনটা খুব খারাপ। রাসূল বলছেন, তুমি কি দিন গ্রহণ করে তোমার মন খারাপ হয়ে গেছে নাকি? তুমি কান্দো কেন এত? হুজুর, দিন তো গ্রহণ করেছে, আমি তো খুবই খুশি, কিন্তু দিন গ্রহণ করার পরে আমার ভিতরে খুব অনুতপ্ততা আসছে। কি আমি যে অপরাধগুলো করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা? কি সব মাফ করে দিবেন কিনা? হুজুর, আমার মনে একটা অপরাধ মাফ হবে না। কি করছো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কে কেমনে খুন করলা? আমি যে 4 মাস আগে মক্কা মদিনায় গেছিলাম, খুনের একটা জায়গায় ছিল, ওটা এখনো প্রাচীর দেওয়া আছে, ওখানে এসে মেয়েদেরকে জীবন্ত পুঁতে হত্যা করতো। জি, আমি মনে রাখছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ওই সাহাবী নবীর সামনে বসে পড়লেন,
রাসূল বলছেন, সাহাবী মন খুলে বলো তো কি হয়েছিল, একটু ঘটনাটা আমাকে শোনাও, আমি শুনতে চাই। আমার নবীজি মাঝে মাঝে কথা শুনতেন, সাহাবীদের অনেক গল্প শুনতেন। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী যদি বলার লোক না, কি আমার নবী কি শোনারও লোক ছিল। কিছু কিছু লোক আছে খালি বলে, শুনতে চায় না, আছে না এরকম লোক, আছে না? এটাও ঠিক না। আমার নবীজি বললেন, বলো তো কি হয়েছিল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন চলে এলো, 7 মাস পূর্ণ হয়েছে, বললাম মার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে আমি যেন না দেখে জীবন্ত পুঁতে হত্যা করবা। নারী সন্তান হওয়াটাই ছিল তাদের জন্য পাপের কারণ। সন্তানটা মেয়ে হয়েছে, হুজুর আমাকে না জানায় অন্য বাড়িতে বড় করে 7 বছর বয়স যখন হয়ে গেছে, একদিন হঠাৎ করে আমার চোখের সামনে পড়ছে, আমার মতো চেহারা, আমার মতো বুড়ো, আমার মতো কপাল, আমার মতো কালার, আমার মতো হাত পা। আমি চট করে ওই সন্তানকে ধরে আমার স্ত্রীর সামনে দাঁড় করায় বললাম, স্ত্রী সত্যি করে বলো তো এই সন্তানটা কার। আমার স্ত্রী চোখের পানি ফেলে বলছে, স্বামী আমার, আপনাকে বলি নাই। সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবে, এই সন্তানটা আমাদের ঔরস থেকে এসেছে। আমি চরম খেপে গেলাম জিহাদের কারণে, কিন্তু প্রকাশ করলাম না। ঠান্ডা মাথার খনি বনে গেলাম, সন্তানটাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে আদর করতে লাগলাম। সন্তানটা বলছে, আব্বু আমার জীবনের শ্রেষ্ঠ দিন তুমি আজকে আমাকে বরণ করে নিয়েছো। আমি তোমাকে কোনোদিন সামনে আসার কিচ্ছু বললাম না, গর্ত খনন শুরু করলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা জঙ্গল পার হয়ে কোদাল মেরে মেরে যখন আমি গর্ত খনন করছিলাম, আমার মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে দেয় হুজুর, ঘামগুলো বারবার মুছে মুছে দেয়। আমার দাড়ি ছিল হুজুর, দাড়ির মধ্যে ছিটকে মাটি লেগে যায়। আমার মেয়েটা 5 আঙ্গুল দিয়া কচি কচি ছোট্ট ছোট্ট হাত দিয়া সে আস্তে আস্তে করে সেই ময়লাগুলো খিলাল দিয়ে দিয়ে আস্তে করে সাফ করে দেয়। আর বলে, আব্বা নানির বাড়ি যাবা কখন? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল, আমার মেয়েটার অভিনয় সুরে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার মুচকে হাসি দিল, মুচকে হাসি দিয়ে গর্তের কাছে গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে ভিতরের সাইডটা, আমি পিছন দিকে চলে আসলাম। চক্ষু বন্ধ করে এমন জোরাঘাত করলাম, 100 জোরাঘাতে সন্তানটা আমার উপর হয়ে ওই গর্তের মধ্যে পড়ে গেল। চট করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা সত্য হয়ে গেছে। আমার মা যা বলেছেন তাই সত্য। তুমি আজকে আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে এসেছো, আমি মেয়ে, এটাই হচ্ছে আমার দোষ। বাবা আজকে তোমার কাছে একটা চাওয়া চাবো, আর জীবনে চাবো না, একটা বার তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আমাকে বাঁচাও। বিনিময়ে আমার চেহারা তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না, আমারে বাঁচাও। দয়া হলো না, মায়া হলো না, হাতের মধ্যে পাথর নিলাম, এত জোরে তার কলিজা বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হলো। আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে সে আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিল। মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া, দুনিয়ার মতো এই দুনিয়া থেকে সমাবের মতো বিদায় করে দিলাম। কোনোদিন মনে হয় না এই কথা, কিন্তু যেদিন আপনি আমাকে কালিমা পড়ায়া দিয়েছেন, সাক্ষী আমি যেদিন দিয়েছি আল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন রাতে আমার 1 সেকেন্ড ঘুম হয় না, আমি ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম হয় না, বারবার মনে হয় আমার আল্লাহ সব মাফ করবেন, কিন্তু আমার মনে হয় এই গুনাহটা মাফ করবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল কেঁদে উঠেছেন, সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে চিন্তা করিস না, আমার আল্লাহর রহমতটা খুব প্রশস্ত, মাফ কর, আর তুই চিন্তা করিস না, আমার আল্লাহ তোর এই গুনাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, সাক্ষ্য দিয়েছি, সব হারাম কাজগুলোকে বন্ধ করে দেব। সন্তান কেন হত্যা করতে হবে? আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কিয়ামতের দিন খুনির কাতারে আপনাকে যেতে হবে। আপনি পেটের সন্তান এসেছে, আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানটা মূলত কার বান্দা? আসতে বলুন না, কার বান্দা? রিজিকের ভয়ে, জীবিকার ভয়ে আপনার সন্তানকে হত্যা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কি কাজ? আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। জীবিকার ভয়ে তোমরা কখনো সন্তানকে হত্যা করতে যেও না, কারণ জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আচ্ছা বলেন তো, দুনিয়াতে খাওয়া কঠিন না পেটের মধ্যে খাওয়া কঠিন? বলেন বলেন বলেন।
পেটের মধ্যে সরাসরি খাওয়ার বন্দোবস্ত কে করে দিয়েছেন? আচ্ছা বলেন তো, আমরা যে মার পেটের মধ্যে ছিলাম কত পাওয়ারের বাল্ব লাগানো ছিল? লাইটেড ছিল নাকি? অন্ধকার জায়গায় সুরক্ষিত, অন্ধকার কালো নিকশ কালো ঘন অন্ধকার একটা জায়গার মধ্যে তিলে তিল আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জায়গার মধ্যে আমাকে বড় করেছেন। এত সুন্দর করে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, এত সুন্দর করে প্রস্তুত করেছেন। আমার আল্লাহ তো প্ল্যান করেই বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই প্ল্যানকে আপনি ধ্বংস করে দিলেন। সন্তান কি খাওয়াবো? ছেলে হলো না মেয়ে হলো, মেয়ে হলো না ছেলে হলো। আবার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চেক আপ করে, মেয়ে সন্তান হলে পরে আবর্ষণ করে। এরা খুনি, এরা খুনি 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 আছে না? আচ্ছা, আল্লাহ পাকের ভাষা এটা কি? এরা কি বলেন? খুনি। আমার মায়ের কি আলোচনা শুনতেছে? শুনতেছে তো? আচ্ছা আমার ভাইয়েরা, আর কিছু সময়। নাম্বার 8 হলো কাউকে বিদ্রুপ না করা। আপনি কাউকে হেয় করতে পারবেন না। ফকির আসছে আপনার সামনে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করবেন কেন? এটা করা যাবে না। একটা প্রতিবন্ধী মানুষ, সেদিন এক মাহফিল এক প্রতিবন্ধী লোক আমার সঙ্গে দেখা করার জন্য বারবার আসতে চাচ্ছে। কমিটির ভাইরা তাকে ধাক্কায় দিচ্ছে, বলে সরে দাও তাড়াতাড়ি। প্রতিবন্ধী আমার কাছে আসলে এসে আমাকে জড়িয়ে ধরে কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান যদি প্রতিবন্ধী হয় আপনি বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনার জন্য পরীক্ষা। আমি আপনার জান্নাত যাবো কিনা সন্দেহ আছে, কিন্তু ওই প্রতিবন্ধী পাগল জান্নাতে নিয়ে যাবে আপনাকে। আল্লাহু আকবার বলেন। জি দেন। হ্যাঁ আমি বুঝতে পারছি, রাগ করছেন মনে হয় আপনারা। আচ্ছা জি, তাহলে পৃথিবীর কোন মানুষকে আমার অপমান করার কোন অধিকার? সমস্ত বান্দাগুলো কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা সম্মান করব, এগুলো হারাম, এগুলো করা যাবে। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। সম্মানিত ভাইয়েরা, আজান হয়েছে তো মানুষের ভিতরে একটা মানে যাওয়া নামাজ হয়নি, একটা মানে একটা কি যেন হয় না, কি যেন হয় না, একটা ভাব কাজ করছে। আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, কেউ যাবেন না। আমরা এখানে একটা জামাত পড়বো, এক যাদের ওযু আছে তাদেরকে নিয়ে, আর শেষ কাজ হবে আমাদের দোয়া না করে কেউ যাবেন আপনারা? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন আজকের থেকে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। হাতটা তুলেছি আমরা নামাজের জন্য। এই হাতটা আল্লাহ পাক আবার দিয়েছেন দান করার জন্য দিয়েছেন। তো মেহেরবানি করে যুব সমাজ, কি ফাউন্ডেশন জানা এটা? তাকওয়া ফাউন্ডেশন, খুব ভালো নাম। তো আমি একটু চাদর দিয়ে দিচ্ছি, ব্যাগ দিয়ে দিচ্ছি, কেউ যাবেন না। এই যে ভাই একটু বসেন না ভাই, একটু আই মোস্ট রিকোয়েস্ট, আমি একটু রিকোয়েস্ট করলাম, একটু দিল থেকে মহব্বত করে আপনাদের একটু বসেন। যে যা পারি একটু পিছন থেকে, সামনে থেকে, সাইড থেকে, যে যা পারি আমরা সবাই ভলেন্টিয়াররা যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই দেব। মা বোনদের কাছে মেহেরবানি করে আরজ, আমার মা বোন যে যা পারেন সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে চাবো। এখানে মুখে আজান হবে, এখানে নামাজ হবে, একটা জামাত হবে। যাদের ওযু আছে দোয়া করার সঙ্গে সঙ্গে এখানে জামাতটা পড়ে এখান থেকে বিদায় নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। এই তাশরিফ আশরাফি দোয়া করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মিষ্টি বিকেল গধূলি বেলা গরুর ধুলা, গরুর পায়ের ধুলা যে সময় উঠতে থাকে, এই গধূলি বেলা বিকেল বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে
তোমার শাহী দরবারে আলোচনা শেষান্তে তোমার নিষেধাজ্ঞাগুলো কি কি ছিল এই বিষয়ে কিছু আলোচনা করলাম। দুটো হাত পেতে আছে, গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজার চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিল যেন আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা আশরাফিকে কবুল করে নাও। আমার ডানে বামে যারা আছেন, সামনে পিছনে যারা আছেন, মা বোন সবাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। আল্লাহ বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আমার নবীর স্মৃতিময় সেই মেরাজের স্মৃতিময় জায়গা বাইতুল আকসা, যেখানে আমার নবী যে সবাই কিনে নামাজ পড়িয়েছেন, আল্লাহ বাইতুল আকসাকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন লাগবে না, পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান। কবর খনন করো, যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু আর কবরে খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, বাবা মা চলে গেছে, একদিন আমরাও চলে যাব রে। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে আজান হবে, এখানে নামাজ হবে, সবাই নামাজটা পড়ে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ।